नमस्कार बंधुरा आमी आज बानाबो सजने फुलेर एकदम कुड़ी एगुलो फुल फुटिनी एखोनो एटार तरकारी बानिये देखाबो। लागछे आमार सजनेर फुल सिद्ध आलू पेঁয়াজ कुचि धने 5-6 कोয়া रसुन एकटू आदा और लंका बाटा। तरकारिटा बेशी मशला लागे ना। आमी जलटा गरम करे रेखे निয়েছি হাঁড়িতে। এই জলের ভিতরে সজনে ফুলগুলো একটু সময় দেব, ভাপ হয়ে যাবে, হালকা তিতোপন থাকে সেটা কেটে যাবে। এই ফুলটাকে বিহারে বলে মুঙ্গার ফুল। এরা এই কুড়ি খায়। আমাদের বাঙালিরা তো ফুল ফুটে ফুটে নিচে পড়ে গাছের থেকে, সেইগুলো কুড়িয়ে খায় আমরা, কিন্তু এখানে এই কুড়িগুলোই বেশি খায়। এই ফুলটা তো খুব উপকারী খেতে। খেলে যে এখন যে আমাদের সিজন বদলাবে তার জন্যে গায়ে তো আমাদের সব হাম চেচক বলে না, সেটা হয়। এই ফুলগুলো খেলে আর এই ডাঁটা খেলে ওইসব অসুখ হয় না। আমি এটা গরম জলে একটুখানি ভিজিয়ে রাখলাম, ততক্ষণে आलू और मशलागुलो भाजबो। गैस अन करलाम, कड़ाईते तेल रयेछे और एकटू दी। तरकारिते बेशी मशला लागे ना। तेलटा गरम होले तेजपाता फोड़न देबो। একটু জিরে ফোড়ন দেব, অল্প একটু জিরে, তেলটায় শব্দ হয় বলে একটু নুন দিতে হয় কিংবা হলুদ দিতে হয়, তাহলে তেলের যে ফটফট শব্দ হয় সেটা বন্ধ হয়ে যায়। জিরেটা ভাজা হলে আমি পেঁয়াজগুলোর ভিতরে ফোড়ন দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, ভেসে উঠেছে তেলে। পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হোক, ততক্ষণ আমি যে জলে ফুল রেখে দিয়েছি সেটা জল থেকে বের করে নেব। ফুলটা ফোটালেও হয়, কিন্তু আমি ফোটানো জলের ভিতরে দিয়েছি, সেই জন্য খুব কচি ফুল তো ফোটালে আবার গলে যাবে, সেই জন্য আমি গরম জলের ভিতরে দিয়ে রেখেছি। এটাকে এখন ছেঁকে নেব। ছেঁকে ভালো করে ধুয়ে রাখলাম। এখানে সজনে ফুলের যে ছোট ছোট একদম ডাঁটা হয় না, একদম পাতলা কচি কচি, সেই ডাঁটাগুলোও খায়। আমরা তো ডাঁটা একটু বড় হলে খাই, এরা একদম কচি কচি ছোট্ট, যখনই মানে ফুল থেকে ডাঁটা বেরোয় 1 আঙুলের মতন হয়, এরকম ডাঁটাও এরা খুব খায়।
মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। আলুগুলোর ভিতর দিয়ে দেবো আর সজনে ফুলগুলোও দিয়ে দেবো। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। পুরি তো ফুলগুলো তো ফুটে যায়, সেগুলো তো ফুলগুলো তো গলেই যায় রান্না করলে, কিন্তু পুরিগুলো গলে না। সেই জন্য অল্প ভাপ দিয়ে নিতে হয়, বেশি ভাপ দিলে গলে যায়। তরকারিতে অল্প নুন দেবো, আগে একটু নুন দিয়েছিলাম, সেই জন্যে স্বাদ অনুসারে নুন। আমরা একটু নুন কমই খাই বন্ধুরা, বেশি নুন খাওয়া তো ভালো না। তরকারিতে একেবারে নুন থেকে হলেও ভালো লাগে না, আবার নুন বেশি হলেও ভালো লাগে না, মোটামুটি স্বাদ অনুযায়ী দিতে। অনেকে বেশি নুন খায়। একটু ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। তরকারিটা বেশি ঝোল ঝোল হয়, হালকা রসা রসা তরকারি আছে। ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। একটু ধনে কুচি পাতা, ধনের পাতা কুচি একটু এখন দিচ্ছি, আর লাস্টে দেবো, তাহলে গন্ধটা আসে ভালো। ধনে পাতা ওতে গরম মশলা আমি দেবো না, ধনে পাতা দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি, সেই জন্য গরম মশলা আমি এতে দেবো। এতে গরম মশলা লাগে না, এটা খুব কম মশলাতেই বানালে ভালো হয়। বেশি মশলা এতে লাগে না, বেশি মশলা দিলে ফুলের গুণই তো নষ্ট হয়ে যাবে। এবার আমি একটু অল্প জল দেবো। একটু ঢাকনা দিয়ে দিই। মাঝামাঝি আছে ফোটাতে হবে। দেখুন বন্ধুরা, তরকারি একদম তৈরি হয়ে গেছে। ফুলগুলো সব দেখা যাচ্ছে, একদম সুন্দর, একদম মাখা মাখা। এবার এর উপর দিয়ে আমি আর একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে গরম মশলা দেওয়া লাগে না, আর যদি গরম মশলা দেওয়া হয় তাহলে ধনে পাতা দেওয়া লাগে না। ধনে পাতারই তো নিজের গন্ধ আছে সুন্দর, আর গরম মশলারও নিজের আলাদা গন্ধ। সেই জন্য আমি ধনে পাতা গরম মশলা সব একসঙ্গে বিশেষ একটা দিই না, কখনো কখনো দিই। হয়ে গেছে তরকারি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সজনে ফুল আর আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। আপনারা দেখবেন পুরো ভিডিওটা, যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন। যারা আপনারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।